নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। দিনটা ছিল শুভ গুরু পূর্ণিমা, তাই আমার ভিডিওটা শুরু করার পূর্বে আমার গৌর গোবিন্দ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই দেখছেন, যেহেতু পূর্ণিমা তিথি, তাই আমার দুই গোপাল সাদা রঙের বস্ত্র পরিধান করেছেন। ভিডিওটা শুরু করেছিলাম আমি 10টার দিকে, তাই ততক্ষণে অভিষেক, মঙ্গল আরতি, বাল্যভোগ সমস্ত কমপ্লিট হয়ে গেছিল। আর এদিকে আমার সিংহাসনে অন্যান্য দেবদেবীদেরও দেখে নিন, সকলের সমস্ত পুজো, ভোগ সমস্ত কিছু কমপ্লিট। এই যে একবার মহাদেবের দর্শন করুন। আর এরপর এখানে এই যে পুজোর সামগ্রী, ফলমূল এখানে রয়েছে, এখানে সমস্ত এই দশকর্মার মালপত্র রয়েছে, এখানে তো ফুল রয়েছে। আর এদিকে ওই পুজোর বাসন কোসন রয়েছে, পুজোর জোগাড় এবার শুরু করতে হবে। তো চলুন দেখি মা কি করছে। গিয়ে দেখলাম মা ওই ক্ষীর, ছানা এ সমস্ত কিছু প্রস্তুত করছে পুজোর জন্য। দেখলাম মায়ের এখন অনেকটাই টাইম লাগবে, তাই আমি এসে পুজোর নৈবেদ্যগুলো সাজাতে শুরু করে দিলাম, কারণ আমাদের পুরোহিত মশাই আসার কথা আছে 12টার দিকে। চলুন সাজানো শুরু করি। আচ্ছা, এখানে একটা বিশেষ কথা আমি বলে রাখি। এই নৈবেদ্য সাজানোটা হয়তো সকলের সাথে নাও মিলতে পারে, কারণ আমাদের বাড়িতে আমি ছোট থেকে দেখে আসছি সত্যনারায়ণ পুজোয় দুটো আলো চালের নৈবেদ্য দেওয়া হয় এবং দুটো সিদ্ধ চালের নৈবেদ্য দেওয়া হয়। তো সেই মতোই আমি দুটো এখানে আলো চালের নৈবেদ্য রেডি করেছি আর দুটো সিদ্ধ চালের নৈবেদ্য রেডি করেছি। আর আমরা কিন্তু এই আতপ চালের নৈবেদ্য ভিজিয়ে দিই না। তো এরপর যে যে ফলমূলগুলো ছিল সেগুলোকে দিয়ে আমি একটু সাজিয়ে নেব। আর এরপর বাদবাকি যে জোগাড়গুলো থাকে আপনার, সমস্ত কিছু পুজোর বাসন কোসন সাজানো ইত্যাদি, তো সেগুলো সমস্ত কিছু হয়ে গেছিলো, তাই ওগুলো আমি আর দেখাতে পারিনি। ওগুলো যেখানে পুজো হবে সেখানে আমি একবারে দেখাবো আপনাদের। এই দিন আমাদের পুজোটা হয়েছিল হচ্ছে আমাদের গোয়ালে, অর্থাৎ গোশালায়। গোয়াল কিন্তু অত্যন্ত পবিত্র একটি স্থান, জানেন তো? আপনারা অনেকেই মায়াপুর ইস্কনের যে গোশালা রয়েছে সেখানে গেছেন, বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রমের যে গোশালা আছে সেখানে দর্শন করেছেন, অথবা আমাদের নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রমের যে গোশালা আছে সেখানেও পরিদর্শন করেছেন। কিন্তু সত্যি বলতে আমার ছোট থেকে এই সমস্ত গোশালা দর্শনের কোনো আগ্রহই ছিল না, কারণ আমি ছোট থেকেই আমার বাড়িতে গোয়াল ঘর দেখে মানুষ হয়েছি। সেখানে ছোট থেকেই গোয়াল ভর্তি গরু, তাদের বাচ্চা অর্থাৎ বাছুর, মহিষ সমস্ত কিছুই ছিল। কিন্তু কালের নিয়মে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এখন আর মহিষ আমাদের গোয়ালে নেই। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কখনোই মায়াপুর ইস্কনের সাথে আমাদের এই গোয়াল ঘরের তুলনা করছি না, এই কথাটা ভাববেন না। মায়াপুর মায়াপুরই। আমাদের এই গোয়ালে যে সমস্ত গরুগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগটাই হলো দেশি, আর দু একটা হয়তো জার্সি এরকম রয়েছে। আর আজকে আমাদের নারায়ণ পুজোটা হচ্ছে এই গোয়ালেই। তো দেখুন এখানে সমস্ত পুজোর উপচার সাজানো আছে, আর পুরোহিত মশাইও এসে গেছেন, কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। এই পুজোর ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে দেব, তাই এই ভিডিওতে দিয়ে আর আমি ভিডিওটা বড় করছি না, তবে কিছু কিছু অংশ আমি এই ভিডিওটার মাধ্যমেও তুলে ধরছি। ওদিকে পুজো শুরু হয়েছে, তাই ওখানে আমার মা বসে আছে, আর এ হলো আমার মামার মেয়ে, বোন। আর এখানটা দেখতে পাচ্ছেন, এখানে গরুর যে খড় কাটা হয় সেটা ওই মেশিন দিয়ে কাটা হয়, মানে গরুর যে খাবারগুলো আর কি খায়। আর এদিকে তো বিভিন্ন গরুরা রয়েছে। গরু নিয়ে তো নতুন করে আমার আর কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন হিন্দু ধর্মে গরুকে গোমাতা রূপে পুজো করা হয়। জানেন তো, এই গরু অষ্টমঙ্গলের অন্যতম। ব্রহ্মপুরাণে বলা হয়েছে গাভীকে প্রদক্ষিণ করলে সপ্তদ্বীপা পৃথিবী ভ্রমণের ফল লাভ হয়। আর আপনারা তো সকলেই জানেন যে কোনো পুজোতেই পঞ্চগব্য লাগে। গরু সর্বদেবময় এবং গরুর প্রতি ভক্তি করলে হরি তুষ্ট হন। এইবার একটু পুজোটা দেখুন। ওম ভগবতে নমঃ সূর্যায় নমঃ একতি দুগ্ধি নৈবেদ্যায় ভূমি নমঃ ভগবতে সূর্যায় ফলতাম্বুল যজ্ঞ পবিতম গাং মনীষায় নমঃ ফলতাম্বুল যজ্ঞ পবিতম ভগবান বহুরূপায়ং সত্যনারায়ণায় নমঃ ফলতাম্বুল যজ্ঞ পবিতম ওম শ্রীনাথ শ্রী গুরবে নমঃ আখণ্ডল মণ্ডলকারং ব্যক্তম জৈন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ
गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम श्री गुरवे। কিছুক্ষণ পুজো হবার পর আরতি শুরু হয়েছিল, আর পঞ্চপ্রদীপের আরতি হয়ে যাবার পর আমার মা ওই তাপটা নিয়ে এসে আমাকে আমার বোনকে দিল। আর এখানে মাঝে মাঝে গরুর ডাক শুনতে পাচ্ছেন। জানেন তো, এই গরুগুলোর আবার অনেক নামও আছে, যেমন কারোর নাম লক্ষ্মী, কারোর নাম কালী ইত্যাদি। আর এই পুজোর সময় বাইরের আকাশটা দেখুন, একদম বর্ষাকালের মেঘ, অন্ধকার করে এসছে মেঘে, এক্ষুনি বোধহয় বৃষ্টিও নামবে। চলুন ভিতরের দিকে যাই। আর জানেন তো, আমাদের বাড়িতে বছরের প্রথম পুজো অর্থাৎ পয়লা বৈশাখের দিন যে পুজোটা হয় সেটা কিন্তু এই গোয়ালেই হয়, ভগবতী পুজো। ওই দেখুন, কথা বলতে বলতে দিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই যে দূরে যে মানুষটা বসে আছে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার মামা। আমাদের এই গরুর যাবতীয় দেখাশোনা উনিই করেন। সাথে অবশ্য আমার বাবাও থাকেন। ওদিকে আমাদের হোম শুরু হয়েছে, চলুন দেখি। তো আমাদের হোম শেষ হয়ে গেছে, এখন পুরোহিত মশাই সকলকে হোমের টিকা দিচ্ছেন। আর ওই যে মানুষটিকে দেখছেন, উনি হচ্ছেন আমার বাবা, যাকে পুরোহিত মশাই এইমাত্র টিকা দিলেন। আর ইনি তো আমার মামার মেয়ে, আমি বললাম প্রথমে। আর এই যে আমিও হোমের টিকা নিয়ে নিয়েছি। চলুন, আমাদের পুজো শেষ, এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে আসার পরেই মা সিন্নিটা রেডি করে দিয়েছিল, আর তারপর যে কুচো প্রসাদগুলো ছিল সেই সমস্তগুলো নিয়ে আমি বসে গেছি। আর এটাও একটা প্রসাদ ছিল। আর তারপর এখানে দেখুন ওই পুজোর বাসন কোসনগুলো সব ধোয়া মাজা হয়ে গেছে, সেগুলো এখন জল শুকাচ্ছে। আর এইদিকে শুরু হয়ে গেছে আমাদের দুপুরের খাবারের আয়োজন। যেহেতু সেদিন গুরু পূর্ণিমা ছিল, তাই আমার মা, মাসি, বাবা, জেঠু কেউই সেদিন অন্নগ্রহণ করেনি, সকলেই এই লুচি, সিমুই ইত্যাদি এইসবই খেয়েছিল। তো এখানে আমার মা ওই লেচি কেটে দিচ্ছিল, আর ভাই গোল করছিল, আর মাসি এখানে লুচি ভাজছিল। আর এই যে দেখছেন, এক হাঁড়ি লুচি, মানে হবে আর কি, হাঁড়িটা ভর্তি। আমাদের বাড়িতে যেদিন লুচি ভাজা হয় এরকম হাঁড়ি ভর্তি করেই লুচি ভাজা হয়। এই যে দেখুন, ফুলকো লুচি একদম। চলুন মাসির কাছে জেনে নিই আজ এই লুচি ছাড়া আর কি কি হয়েছে, মানে লুচি কি দিয়ে খাবে সবাই। সিমুই, ছোলার ডাল, বাঁধাকপির তরকারি, পটল ভাজা, আলু ভাজা, ছানার তরকারি, আর কিছু না। কিছু না, চাটনি। এই সমস্ত ভাজা হলে তবে তারপর মা, বাবা, মাসি এরা সব খাবে। আর এখানে এই যে দেখছেন সিমুই, যা যা বললো মাসি, এখানে ছোলার ডাল, আর ওদিকে আপনার কি রয়েছে দেখি, এখানটাতে মনে হচ্ছে ওই কুমড়োর তরকারি রয়েছে, আর ওদিকে দুধ টুধ রয়েছে, আর এদিকে আপনার ওই আলু ভাজা, পটল ভাজা এই সমস্ত কিছু রয়েছে। আর এর নিচের বাটিটাতে ছিল হচ্ছে পনির, মানে ছানার তরকারি যেটা বললো। তো তারপরে আমি আর ক্যামেরা অন করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর মাসি সন্ধ্যা দিতে শুরুও করে দিয়েছে। আর আমি বাইরের লাইটটাও জ্বালাতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য ভিডিওটা এরকম অন্ধকার অন্ধকার এসছে। আর মাসি সব জায়গায় সন্ধ্যা দিয়ে দেওয়ার পর এখন তুলসী মঞ্চে প্রদীপ দিচ্ছে, আর এরপর ঠাকুর ঘরে গিয়ে শঙ্খ বাজাবে। সন্ধ্যাবেলায় আর একবার আমার ঠাকুরদের দেখে নিন, দেখুন সকালের সমস্ত ফুল, তারপরে হচ্ছে আপনার মালা সমস্ত কিছু সরিয়ে দেওয়া হয়েছে, আর আমার গোপালটাও অন্য পোশাক পরে নিয়েছে। আর এরপর এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন। আমাদের সন্ধ্যা ক্রিয়াটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এরপর আমরা ওই সন্ধ্যাবেলায় চা খেয়ে একটু টিভি দেখেছিলাম, তারপর রাতে ওই 9:30-10টার দিকে ডিনার করে নিয়েছিলাম। ওইগুলোর আর ভিডিও করা হয়নি। আর আজকের চাঁদটা দেখুন কি সুন্দর। তো চলুন এরপর বাদবাকি কাজগুলো করি, ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। শেষ করার আগে আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ, যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।
আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। জয় গুরু।